মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চায়, কিন্তু আমরা তখন বুঝিনি বদলটা আসলে ওনার পরিবারের জন্য, মানুষের জন্য নয়। আপনি বলুন তো, যখন গ্রীষ্মকাল হয় সাংবাদিক হিসাবে আমরা খবর করি কয়েক মাস যে পানীয় জলের অভাব। কেন্দ্র সরকার কোটি কোটি টাকা পাঠায়, যে টাকায় যদি গ্রামাঞ্চলে কাজ হতো বাড়িতে বাড়িতে সোনার ট্যাপ পৌঁছে যেত। কল তো ছেড়ে দিন, জল তো ছেড়ে দিন, কিন্তু আজ আমরা দেখতে পাই ট্যাপ তো ছেড়ে দিন, জল পৌঁছয় না। বারাবণী, পাণ্ডবেশ্বর, জামুরিয়া, আসানসোল উত্তর, এই তৃষ্ণার গোলাটা ভেজানোর জন্য জল পাওয়া যায় না। তৃষ্ণা মেটাতে হয় চোখের জল দিয়ে। এই লজ্জা রাখবেন কোথায় মাননীয়া? তৃণমূলের হয়ে যারা গলা ফাটাচ্ছেন জয় বাংলা জয় বাংলা, বাংলা বাঙালি করছেন, তারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আয়নার সামনে দাঁড়িয়ে একবার ভাবুন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বাংলার ভালো চায় না ক্ষতি চায়? কি চায়? 26,000 চাকরি চুরি করে যারা পেট মোটা করেছে, বান্ধবীর খাটের নিচে টাকা রেখেছে, তারা বাংলার ভালো করবে না মোদিজি বাংলার ভালো করবে? বলুন, কে বাংলার ভালো করবে? কাকে চায়? মোদিজিকে চায় তো? মোদিজিকে যদি চায় তাহলে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হলে আপনার মাথায় অত চিন্তা রাখবেন না, নিজের বুথটা শক্তিশালী করুন। আপনি যদি চান যে বছর বছর এসএসসি হবে, যারা সরকারি কর্মী রয়েছে তাদের সপ্তম পে কমিশন অনুযায়ী দিয়ে হবে, যারা এখনো চাকরি পাননি তৃণমূলের চুরির কারণে তাদের এজ রিল্যাক্সেশন দেবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত জি বলে গিয়েছেন। যদি এগুলো চান তাহলে আপনার বুথ শক্তিশালী করতে হবে। কেউ কেউ টাকার প্রলোভন দেবে, কেউ কেউ ভয় দেখাবে, চমকাবে। যখন ভয় দেখাবে, মারবে, কলার ধরবে, তখন এই লক্ষিন্দর রুইদাস, জিতেন মন্ডল, সোমনাথ দাস, শ্রীধর বারুইয়ের কথা মনে করবেন। আজ শ্রীধর বারুইয়ের কথা আমি শুনছিলাম আসার আগে, শ্রীধর বারুইয়ের কথা আমি আজকে শুনছিলাম, যেখানে আমি দেখতে পেয়েছি সে কথা বলতে বলতে কেঁদে ফেলছে যে আমরা দেওয়াল লিখেছি, কি অপরাধ করছি? আচ্ছা, দেওয়াল লিখনায় জয় শ্রীরামে এত ভয় পাচ্ছেন কেন? আপনারা তো নাকি উন্নয়ন করেছেন, উন্নয়নে ভোট জিতুন। আরে উন্নয়ন করেছেন, কাজ করা করেছে, উন্নয়ন করেছে ভাইপোর, উন্নয়ন করেছে পার্থ চট্টোপাধ্যায়ের, উন্নয়ন করেছেন আপনাদের এই তৃণমূলের যে জেলার নেতাগুলো রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেন তার দলের নেতারা একটা বিড়ি 4 বার খেয়ে কানে গুঁজে রাখতো, এখন তারা 4টে স্করপিও নিয়ে ঘোরে। এই উন্নয়ন তো তাদের হয়েছে। আজ হাসপাতালগুলোর ছবি দেখুন, বেড নেই, বেড়াল ঘুরে বেড়াচ্ছে, বেসরকারি হাসপাতালে আপনাকে চিকিৎসা করা হচ্ছে। কেন? কেন্দ্র থেকে তো কোটি কোটি টাকা পাঠাচ্ছে, কোটি কোটি টাকা। সেই টাকা কার বাড়িতে যাচ্ছে? কার বাড়িতে? 8 লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে। 10 বছরে কেন্দ্র সরকার এই রাজ্যকে দিয়েছে 6 লক্ষ কোটি টাকা। সেই টাকা কার বাড়িতে ঢুকেছে? উত্তর দিন। উত্তর নেই। তাই আপনি বলছি, 2011-তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, মা মাটি মানুষের সরকার। আজ 2011 থেকে 2026, কাঁদছে মা, কাঁদছে মাটি, দেখছি মোরা সকলে। 200 বছরের বুটের শাসন হার মেনেছে চপ্পলে। তাই চপ্পলকে বিদায় দিতে হবে, 26-এ পরিবর্তন করতে হবে, আসানসোলের প্রতিটা আসন জিততে হবে। কারণ আসানসোলের সম্পদ ব্ল্যাক ডায়মন্ড অর্থাৎ কয়লা চুরি করে ভাইপো, কাকা, ভাইজি, নাতি, নাতনি প্রত্যেকে বড় বড় বাড়িতে থাকে। আর আপনাকে গ্রীষ্মকালে খালি পায়ে পিচ রাস্তায় 5 কিলোমিটার গিয়ে পানীয় জল আনতে হয়। মা বোনেরা বলুন, 1,500 টাকায় আপনি সন্তুষ্ট আছেন না আপনি 3 লাখের বাড়ি চান, 3,000 টাকা চান, আপনার ছেলের চাকরি চান?